আমাদের ফার্মে মূলত ষাঁড় গরু দিয়ে ফ্যাটেনিং প্রজেক্ট শুরু করার প্ল্যান থাকলেও আমরা শুরুতে একদম হুট করে দুটি গাভী গরু কিনে ফেললাম। কেন আমরা ষাঁড় গরু কেনার আগে গাভী গরু কিনলাম এবং এই গাভী দুটির দাম কেমন সব জানাবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম। আজ প্রায় 40 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে যাচ্ছি আমাদের গরু দুটি নিয়ে আসতে। গতকালও আমরা ওখানে গিয়েছিলাম, কিন্তু ওটার কোনো ভিডিও নেওয়া হয়নি, কারণ আমরা গতকাল কোনো প্রিপারেশন ছাড়া জাস্ট গরু দেখার উদ্দেশ্যে গিয়েছিলাম। কেনার ইচ্ছা ওইভাবে ছিল না, কিন্তু গরুগুলো দেখতে গিয়ে আমাদের এতটাই পছন্দ হয়ে গেল যে দাম তার ফাইনাল করে একবার এসেছি। আর আজ গরু দুটি নিয়ে আসতে যাচ্ছি। বিষয়টা আপনাদের সাথে একটু ক্লিয়ার করে বলি। আমরা মূলত 8টি ষাঁড় গরু রাখার মতো একটি শেড করেছি। সেখানে ফ্যাটেনিং করার প্ল্যান থাকলেও আগে ভাগে গাভী গরু কেনা হয়ে গেল, কারণ আল্লাহ হয়তো এটাই লিখে রেখেছিলেন। এই দুটো গরু আমাদের এক রিলেটিভের। ওনারা একটি জমি কেনার জন্য ওনাদের বাড়ির প্রায় সব গরু বিক্রি করে দিচ্ছেন। যেহেতু আত্মীয় মানুষ এবং গরু দুটো আমাদের মাশাআল্লাহ খুব পছন্দ হয়েছে এবং দামও সাধ্যের মধ্যে, তাই আমরা আর সুযোগটা হাতছাড়া করিনি। এই গরু দুটির মধ্যে একটি হলো দুধের গাভী, যার সাথে 2 মাস বয়সীর একটি চমৎকার বকনা বাছুর আছে, আর অন্যটা হলো একদম নতুন গাভীন বকন। বকনটার বডি স্ট্রাকচার অনেক সুন্দর। এই ধরনের বকন থেকে আমরা পরবর্তীতে উন্নত জাতের যে কোনো ভালো মানের বীজ দিতে পারবো ভালো মানের বাছুর পাওয়ার জন্য। আর গাভী গরুটা দেশি জাতের হলেও বেশ বড় সড়ো এবং কোনো ধরনের রোগ বালাই নাই। আমাদের মূলত প্ল্যান আছে শুরুতে দামি বা হলিস্টেইন গাভী না কিনে এরকম ভালো মানের দেশি বা ক্রস জাতের গাভী কিনে ধাপে ধাপে জাত উন্নয়নের মাধ্যমে নিজেদের খামারে হাই প্রোডাকশন দুধের গাভী তৈরি করব ইনশাআল্লাহ। কারণ শুরুতে হলিস্টেইন ফ্রিজিয়ান গরু কিনলে সেটা মেনটেন এবং যত্ন করা আমাদের মতো নতুন খামারিদের জন্য কঠিন হতে পারে। দেশি এবং লোকাল ক্রস গাভীগুলোর রোগবালাই কম হয় এবং এদের দেশের যে কোনো পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে। এছাড়া এই দুটি গাভী থেকে আমাদের নিজেদের খামারের এবং বাড়ির দুধের চাহিদাও পূরণ হবে ইনশাআল্লাহ। আপাতত আমরা এই গাভী দুটো আমাদের মেইন শেডে রেখেছি, তবে যখন আমরা মেইন ফ্যাটেনিং এর জন্য ষাঁড় গরু কেনা শুরু করব তখন এই গাভীগুলোর জন্য আলাদা করে জায়গা করে দিব। খামারের এক পাশে একদম সিম্পল করে কম খরচে আমরা একটি শেড করব, কারণ আমার মূল প্ল্যান আছে গাভী গরুগুলো ছেড়ে পালন করার। আমরা একটি আলাদা বাউন্ডারি করে তার মধ্যে ছেড়ে উন্মুক্তভাবে গাভী গরু পালন করব এবং আরো কিছু গাভী গরু আমরা ভবিষ্যতে কিনবো ইনশাআল্লাহ। আরেকটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, আপনার খামারে যখন 8-10টা ষাঁড় গরু থাকবে, তার পাশাপাশি যদি 1-2টি দেশি বা ক্রস জাতের গাভী গরু থাকে তবে একটি বড় সুবিধা হয়। ষাঁড় গরু অনেক সময় খাবার নষ্ট করে, আপনি এই অবশিষ্ট খাবারগুলো আপনার দেশি গাভীগুলোকে খাওয়াতে পারবেন। এতে করে কম খাবারে আপনি এই গাভীগুলো থেকে একটি প্রোডাকশন পেয়ে যাবেন। এই গরু দুটো গাড়িতে উঠিয়ে দিয়ে আমরা একটি হাটে চলে আসলাম। যেহেতু আমরা ষাঁড় গরু কিনবো, তাই বিভিন্ন হাটে ঘুরে ঘুরে বাজার বোঝার চেষ্টা করছি। অলরেডি আমরা 3-4টা হাটে ঘুরেছি, কিন্তু প্রতিটা হাটে গরুর দাম অনেক বেশি। আগামীকালও আমাদের একটি হাটে যাওয়ার প্ল্যান আছে। দেখি সেখান থেকে যদি আমাদের বাজেটের মধ্যে হয় আমরা গরু কিনবো। তা আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলে রাখি, কারো বাসায় বা খামারে যদি বিক্রি করার মতো গরু থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সরাসরি কৃষকদের বাড়ি থেকে গরু কিনতে চাই। যেহেতু আমরা ছোট খামারি, তাই শুরুতে যদি আমরা লস করে ফেলি তাহলে আমাদের প্রফিট করা কঠিন হয়ে যাবে। সবাই আমাদের খামারের জন্য মন থেকে দোয়া করবেন, আমরা যেন সফলতার সাথে এগিয়ে যেতে পারি। মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসলে, প্রকৃতির সাথে থাকলে আল্লাহ আপনাকে উজাড় করে দিবেন। আল্লাহ হাফেজ।